খবর কেমন কথা শোনেন। বিশ্ব নবী দয়ার নবী আল্লাহ নবী মা খাদিজার কাছে গেলেন। খাদিজাকে বলেন, ও খাদিজা কেমন আছো? খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। রাসূলুল্লাহ বললেন, খাদিজা গো তোমার চোখে পানি কেন একটু তুমি বলবা? বলে, নবী গো আমি কেন কান্না করেন আপনি জানেন না? বলে, আমি তো বলতে পারবো না। ও খাদিজা কেন কান্না করো? তোমার শাড়ি কেনা ছিঁড়ে গেছে এই জন্যে নাকি? তুমি সেলাই করতে পারো না এই জন্যে নাকি? রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা বলো। বলে, না না না। বলে, কেন কান্না করো? বলে, তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না, লাখা জ্বলে না এই জন্যে কান্না করো নাকি? বলে, না 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 না। বলে, কেন কান্না করো একটু বলবা? নবী বললেন, খাদিজা বলো তুমি কেন কান্না করো একটু আমায় বলো। বলে, নবী গো আপনি যেদিন থেকে বলেছেন ওই কবর বড় কঠিন, যে কবরে বাতি নাই সাথী নাই, যে কবরে বন্ধু নাই বান্ধবী নাই, যে কবরে লাইট নাই কোনো জিনিস কবরে পাওয়া যাবে না। নবী গো আমি খাদিজা ওই কবর দিকে বড় ভয় পাই। নবী বললেন, খাদিজা রে তুমি কান্না করো না। ও খাদিজা কান্না করো না। তুমি কি জানো আমার আল্লাহ কত দয়াবান? আমার আল্লাহ তিনি দয়াবান, তিনি বড় মেহেরবান, তিনি তিনার বান্দা বান্দিকে কত ভালোবাসে। কিন্তু তোমাকে ভিন্ন ও খাদিজা তুমি কি জানো আমার আল্লাহ তোমার জন্য কবরের ভিতরে আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। খাদিজা বললেন, নবী গো আপনি বলুন 2 জন বিবি কোথায় পেলেন? আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি বিবি কোথায় পেলেন বলবেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে তুমি কি জানো কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে 2 জন মহিলার বিবাহ দেবে জান্নাতে। সেই মহিলা 2 জন কি তুমি জানো? বলে, নবী গো আমি তো জানি না, আল্লাহ তার রাসূল ভালো বলতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। বলে, ও খাদিজা শুনে নাও, 1 নম্বর মহিলা হবেন যিনি হযরত আসিয়া, তার স্বামীর নাম হলো ফেরাউন। 2 নম্বর বিবি কে হবে তুমি কি জানো? সে তো পবিত্র, যাকে কোনোদিন আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে না, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, যিনি হলেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা তুমি কি জানো ওই 2 জন মহিলার সঙ্গে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে বিবাহ দেবে। ও খাদিজা তুমি টেনশন করো না, তোমার জন্য ওই 2 জন বিবি জান্নাত কবরে পাহারাদার দেবে। হযরত খাদিজার কান্না বন্ধ হলো না। বলে, নবী গো ওই 2 জন বিবি পাহারা দিও কি আমার কবরের আযাব মাপ হবে? আমি কি কবরের আযাব থেকে মাপ পাবো? রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কি জানো আমার আল্লাহ তোমার উপর কত রাজি এবং কত খুশি? বলে, নবী গো কতটুকু রাজি খুশি বলবেন? বলে, খাদিজা শোনো আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহ নয় খালি হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সালাম দিয়েছে। ও খাদিজা তোমার কোনো ভয় নাই। হযরত খাদিজা তিনি চুপ হয়ে গেলেন, চোখের পানি ঝরে যায়। রাসূলুল্লাহ বললেন, কান্না করো কেন? বলে, নবী গো ওই কবর তো আমার বড় ভয় হয়, একলা ঘরে আমি কি করে থাকবো গো নবী? ওই সাপের গর্জন
আমি কি করে সহ্য করব? ডানের মাটি পায়ের মাটি কি করে সহ্য করব? এত সুন্দর বডিটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে আমি থাকব গো নবী? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, কোনো টেনশন করো না, তুমি কি চাও আমার কাছে তুমি বলবা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তিনটি জিনিস চাই গো নবী, আপনি দিবেন কিনা বলুন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, আমি কেন তোমাকে দেব না? দেওয়ার মতো হলে অবশ্যই দিব, বলো তুমি কি নিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আমাকে যখন দাফন করা হবে আপনি নিজে কাপড় কিনে আনবেন না, নিজের জুব্বা মোবারক খানা দিয়ে আমি খাদিজাকে দাফন টুকুন করে আপনি মাটি দিবেন। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর, নবী গো, ওই কবর বড় পোকামাকড়ের ঘর গো নবী, আপনি যখন আমাকে দাফন করবেন দয়া করে ওই কবরের মাটিতে আপনি একবার ঘুরে নেমে যাবেন, তাহলে ওই কবরের আযাব আমি বেঁচে যাব গো নবী। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে। তিন নম্বর কি নিবে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন ওই কবরের মাটিতে জিজ্ঞাসা করে বলো বান্দা তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করবে, বলো তোমার রবকে, বলো তোমার নবী কে ছিল, বলো তুমি কোন দিনে ছিলে। নবী গো, দয়া করে এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, ও খাদিজা শোনে না, আমি তোমার সব কথা মেনে নিলাম, কিন্তু নিজের কবরের আযাব, নিজের সওয়ালের জবাব নিজেকে কবরে দিতে হবে। কেউ কাউরির জন্য কবরে জবাব দিয়ে দেবে না, সওয়ালের জবাব দেবে না। ওই কবর বড় কঠিন, তাই ওই কবরে অনেকের বাবা চলে গেছে, মা চলে গেছে, বিবি চলে গেছে, ছেলে চলে গেছে। আল্লাহ কোরআনে বলেছে বাবা, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দারে নিজে বাঁচো, তোমার সন্তানাদিদেরকে বাঁচাও, তোমার আহলে বর্গকে বাঁচাও, তোমার বিবি বাচ্চাকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের ওই কবরের আযাব থেকে বাঁচাবা, জাহান্নাম থেকে বাঁচাবা। তাই আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমানেরা, লম্বা চওড়া বায়ান না, এটা হলো কবরের উদ্দেশ্য জালসা, আজকে গোরস্থানের উদ্দেশ্য জালসা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজ এই কাটাবাড়ির গোরস্থানে অনেকের মা শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের জন্য দুঃখিনী মা আছে, অনেকের দরদের সন্তান আছে, অনেকের কলিজার ভাই আছে, অনেকের কলিজার সন্তান আছে, অনেকের কলিজার মেয়ে আছে। আপনি আমিও চলে যাব, তাই ওই কবরকে তৈরি করার জন্য, ওই ঘরকে বানানোর জন্য আউয়ালু মানাজিল মঞ্জিলুল কবর, সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরের জন্য আমি আপনাদের কাছে উঁচু করে বলি, বাবা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়। আল্লাহু আকবার। এই গোরস্থানের জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা কাটাবাড়ির মাটিতে। গতকালকের ঘটনা, আমার জালসা ছিল নদিয়া লক্ষ্মীপুর মাদ্রাসার জালসা রে বাবা। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মত গো, মানুষের দিল কত বড়। আমি মনে করলাম অল্প করে চাবো, আমাকে বলে, হুজুর না না না, আপনি একবার চেয়ে দেখুন। ও বা 50,000 বলতে দেরি, আল্লাহু আকবার, লাইন লেগে গেল 50 করে। এ বাবা, আমি 1000, 2000, 5000 কালেকশন টাইমই পেলাম না, 3 ঘন্টা পার হয়ে গেল। আমি বলবো, বাপরে, আমি আপনাদের কাছে বলে যাই, বহু টাকা বহু দিকে চলে গেছে বাবা এই গোরস্থানের জন্য। এমন কোনো দুরুদি হবে না গো, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো নবীর প্রেমেও হবে না, এমন কোনো দিনের প্রেমেও হবে না, এমন কোনো আল্লাহওয়ালা না
আমি আজিজুল হক একবার তাকবীর দিয়ে দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 50,000 টাকা দিয়ে ঘাটটা তুলে দেবে। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না। ও হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শেষ করে দিব। আজ আমি আজিজুল হক এসেছি। অনেকেই আপনারা মহব্বত করেন, অনেকেই আমাকে ভালোবাসেন, অনেকে মহব্বত করেন জীবন দিয়েও তাকে আমাকে ভালোবাসেন, অনেকে আমার দুশ্মনী করেন, অনেকে আমার বিরোধিতা করেন, তাতে কোনো যায় আসে না। আল্লাহ আমার উপর যদি রাজি হয়ে যায় পৃথিবীর কেউ দুশ্মনী করে কেউ কিছুই করতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দলেরা, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো দিনের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি, বিবিকে বাঁ করার জন্য তৈরি, সন্তানকে ইতিম করার জন্য তৈরি। নবীর সাহাবারা নতুন বিবাহ করে বছর ঘরে বিবিকে রেখে দিয়ে জিহাদের ময়দানে জীবন দেওয়ার তৈরি। আমরা তো সেই মুসলমান, কেন আসবো না বাবা? তাই তো কবি বলে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমানেরা আজকে ভয় ভয় কি করে কি করব। এশায়ার চলে এসেছে, এশায়ার 2002 সালের লিস্টে যদি নাম না থাকে, বাপদাদার যদি নাম না থাকে, কাগজে যদি নাম না থাকে, আমি তো বিদেশি বলে আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। কত ভয় হয়, কত ভয় লাগে, কত ডর লাগে। কিন্তু যেখানে আনা দেব কাল থাকবো, ওই কবরের কথা কি মনে পড়ে না, পরকালের কথা কে মনে পড়ে না। সূর্য যেদিন মাথার ওপর নেমে আসবে, মগজ গেলা টকবাক টকবাক করে গলবে, সেই দিন রে বাবা এই দান আপনার জন্য জায়গা হয়ে যাবে। তাই এমন কোনো আল্লাহর বান্দা না এই কাটাবাড়ির মাটিতে, সরকার পাড়ার মাটিতে, রাজাপুরের মাটিতে এমন কোনো ভাগ্যবান হবে না। হুজুর আমার মা চলে গেছে, আমিও বাপ চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, আমিও কবে চলে যাব। হুজুর গো আমি আল্লাহু আকবার ওই গরুর স্থানে 50,000 টাকা দিব, এমন কোন দরদি হবে না, এমন কোন নবীর প্রেমিক না। মাত্র 50,000 টাকা। এ বাবা হবে না? 50,000 টাকার দিনে বেলা ইনশাল্লাহ। এ আল্লাহর গোলাম, হে নবীর প্রেমিকেরা, কেন দিব না বাবা? আল্লাহ দিয়েছে, আল্লাহ রাখতে দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। এত টাকা অত টাকা দিয়েছে, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কমে গেছে। আপনি আজ বলে যাই বাবা আপনারা দিবেন, কোনোদিন কমে যাবে না। তাই বলে মুসলমান গো, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে এমন কোন আল্লাহর বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব। মাত্র 50,000 টাকা একজন ভাগ্যবান নবীর প্রেমে দিনের জন্য, ইসলামের জন্য 50,000 টাকার দাতা এক আল্লাহর বান্দা হাত উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাবা হবে না? নাই ইনশাআল্লাহ। নবীর প্রেমিকেরা 50,000 টাকা
এমন কোনো বেশি নয় বাবা, মাত্র 50,000 টাকা, যেটা নিজের জন্য তৈরি করবেন ঘর। আজকে দুনিয়া অট্টালিকা বানিয়েছেন, বাড়ি গাড়ি বিল্ডিং বানিয়েছেন, এ বাড়ি থাকবে বিল্ডিং থাকবে, আপনি চলে যাবেন যেখানে আপনার বাড়ি বানানোর দরকার, যেখানে বিল্ডিং বানানোর দরকার, যেখানে ঘর বানানোর দরকার, সেই ঘরের জন্য বাবা এমন কোনো দরদি হবে না গো, এমন কোনো আল্লাহর গোলাম হবে না। মাত্র 50,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। হে মুসলমানেরা, নবীর সাহাবাদের জীবনী বলতেছিলাম।